গোপনে নয়, এবার ওপেন ফায়ার চট্টগ্রাম নগরের বুকেই। স্বেচ্ছাসেবক দলনেতার এমন ওপেন ফায়ার কাণ্ড শুধুই আধিপত্য বিস্তারের পুরো ক্ষমতা কেড়ে নিতেই, কবজির জোর দেখাতেই পরপর 3 রাউন্ড গুলি করে ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের কোতোয়ালি থানার কর্মীদের উপর একের পর এক গুলি করলেও প্রাণে বেঁচে যায় এইসব কর্মীরা। গুলিতেও থামেনি কর্মীদের মনোবল। এরই মধ্যেই অস্ত্র হাতের স্বেচ্ছাসেবক দলনেতা আবু সালে আবিদ কর্মীদের দৌড়ানি খেয়ে প্রাণে বাঁচতে ঝাঁপ দেয় এনায়েত বাজারের রানী দিঘি পুকুরে। সাঁতার কাটতে না পেরে অতিরিক্ত পানি খেয়ে দুর্বল হয়ে পড়ে দলবল নিয়ে ক্ষমতার দাপট দেখানো, অস্ত্র উঁচিয়ে গুলি চালানো সন্ত্রাসী আবিদ। পরে এলাকার লোকজন মানবিক কারণে তাকে উদ্ধার করে পাঠায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে অস্ত্র উঁচিয়ে গুলি করা অস্ত্রটি এখনো উদ্ধার করা হয়নি। ভুক্তভোগীরা বলছেন অস্ত্রটি পুকুরেই রয়েছে। এটি উদ্ধার করে আইনি প্রতিকার চেয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাঠিয়েছে পুলিশের কাছে, এমনটা বলছেন ভুক্তভোগী নেতাকর্মীরা। নগর স্বেচ্ছাসেবক দলের নেতারা বলছেন অস্ত্র উঁচিয়ে গুলি করার বিষয়ে তদন্ত কমিটির কথা। তারা বলছেন সত্যতা যাচাই বাছাই করে দলীয় সিদ্ধান্তের বিষয়ে তাদের অবস্থান থাকবে কঠোর। আবু সালে আবিদ পদ পদবী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। 5 আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে অস্ত্র হাতে। তৃণমূল নেতাকর্মীরা বলছে সন্ত্রাসী আবিদ নেতা মানেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে। বক্করের আদরে চলছে আবিদের রাজনৈতিক কর্মকাণ্ড। তবে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলছেন ভিন্ন কথা। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমি জানি না, এ বিষয়ে আমি অবগত নই। তিনি বলেন, আবিদ আমার অনুসারী হবে কেন? বিএনপির অনুসারী। এগুলো কি বলেন আপনারা? একটা রিপোর্ট করবার আগে আমাদের জিজ্ঞেস করেন তো। আমি জানি না এগুলো, এই বিষয়ে অবগত না। আমি আমার অনুসারী না, দলের সকলের অনুসারী। আমার অনুসারী হবে কেন? এগুলো বিএনপির অনুসারী। কি বলে আপনারা একটা রিপোর্ট করার আগে আমাদেরকে জিজ্ঞেস করুন। বিএনপি নেতা বক্করের এমন বক্তব্যে চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদক বলেন, লিখিনি, লেখার আগেই জানতে চাচ্ছি আবিদ আপনার অনুসারী কিনা। আবুল হাশেম বক্কর বলেন, অনুসারী না। এগুলো কতগুলো মানে বিভিন্ন জায়গায় দেখি যে রিপোর্ট কতগুলো করে দেয় না জেনে না শুনে কে কার অনুসারী। অনুসারী না, এগুলো কতগুলো মানে বিভিন্ন জায়গায় দেখি যে রিপোর্ট কতগুলো করে দেয় না জানে না শুনে। তিনি বলেন, অনুসারী বলতে কি এগুলো বিএনপির অনুসারী? ওর পদ আছে না, পদ পদবি আছে না? ও কি পদ পদবি ছাড়া নাকি? যারা বলছে তারাও পদ পদবিধারী, যারা বলছে না তারা পদ পদবিওয়ালা। আমরা এগুলো নিয়ে মাথাও ঘামাচ্ছি না, আমি এগুলো জানি না। অনুসারী বলতে কি? এগুলো বিএনপির অনুসারী। বাংলাদেশ জাতীয় ওর পদ আছে না, পদ পদবি আছে না, কি পদ পদবি ছাড়া নাকি? যারা বলতেছে তারাও পদ পদবিধারী, আর যারা বলতেছে না তারা পদ পদবি হলো। আমার এগুলো নিয়ে কোনো আমি মাথা ঘামাচ্ছি না, এগুলো নিয়ে আমি জানিও না। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে 6 ফেব্রুয়ারি দিনে আবিদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ও স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানার বর্তমান সদস্য সচিব আব্দুল আল হাসান প্রকাশ সোনা মানিকের অনুসারীদের সঙ্গে। মানিকের অনুসারী স্বেচ্ছাসেবক দলের কর্মীদেরকে আবিদ দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে আসছিল নিজের গ্রুপে ফেরাতে। যদি আবিদের গ্রুপে না ফিরে তাহলে রাজনীতি ছাড়তে হবে, এমন হুমকিও ছিল দীর্ঘদিনের। অনুসন্ধান বলছে কথা কাটাকাটির জেরেই কর্মীদের ভয় দেখিয়ে নিজের গ্রুপের শক্তি দেখাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালে আবিদ দলবল নিয়ে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানার বর্তমান সদস্য সচিব আব্দুল আল হাসান প্রকাশ সোনামানিকের অনুসারীদের লক্ষ্য করে। টিম চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত আনুমানিক 10টায় দলবল নিয়ে অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ চট্টগ্রাম নগরে এনায়েত বাজার বাংলা আয়োজন হোটেলে ঢুকে হোটেলের সিঁড়ি বেয়ে উঠতেই অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে আবিদ। এই সময় তার সঙ্গে থাকা জামাল খান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা হানিফ আবিদকে জড়িয়ে ধরে আবিদের হাতে থাকা অস্ত্রের টেকার ঠেকানোর আকুতি করছে। আবিদ ধাক্কা দিয়ে হানিফকে সিঁড়িতে ফেলে দিয়ে হোটেলে ঢুকতেই জামাল খানের হানিফ মুহূর্তে আবিদের পা ধরে আবিদকে ঠেকানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় অস্ত্র উঁচিয়ে গুলি করা আবিদের ঠিক
পেছনেই ছিল অস্ত্র হাতে আব্দুল্লাহ নামের এক যুবক। মূলত আব্দুল্লাহ বিএনপি কিংবা এর অঙ্গ সংগঠনের কোন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়, তবে এক এক সময় এক এক নেতার অনুসারী হয়ে মারামারির একাধিক মিশনের নেতৃত্ব দিয়েছিল বিগত সরকারের আমলেও। এলাকার লোকজন বলছে আবিদের এবারের মিশনে দলবল নিয়ে হামলার নেতৃত্বে ছিলেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক পদপ্রত্যাশী আরিফ। আবিদের মিশনে আরিফকে সিঁড়ি দিয়ে দৌড় দিতেও দেখা যায়। এ বিষয়ে বাংলা আয়োজন হোটেল মালিক মোহাম্মদ হোসাইন টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সম্ভবত দলীয় কোন্দলের জেরেই দুই গ্রুপের মধ্যে এমন ঘটনা। হোটেলের ভেতরে অস্ত্রধারীরা ঢুকতে পারেনি, সিঁড়ি উঠতেই গুলির এমন ঘটনা। তিনি বলেন, আমি এদের কাউকেই চিনি না, তবে যাদের সঙ্গে ঘটনা হয়েছে এদের এক গ্রুপ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। ওরকম আমরা চিনি না, বাইরের ছেলেরা হয়তো বা এরকম, আমিও শুনছি, আমি ছিলাম না অবশ্যই। ওই সিঁড়ি আছে, ওরা সিঁড়ি দিয়ে উঠছে, অতটুকুতে আবার দেখলাম সিসি ক্যামেরা, নিজেও দেখছি সকালে এসে ওরা আবার নেমে গেছে, ওই টাইপের আর কি। তো ওরা যাদের সাথে ঝামেলা হয়েছে ওরা এসে আমাদের থেকে রাত্রে ভিডিও ফুটেজটা নিয়েছিল। মানে এরা ঝামেলা যে দুই পক্ষ ঝামেলা করে মারামারি, রাস্তায় মারামারি করে সিঁড়ি দিয়ে উঠছিল, এই আর কি। টিম চট্টগ্রাম প্রতিদিনকে চট্টগ্রাম নগর ছাত্র দলের সাবেক সহসভাপতি স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানার বর্তমান সদস্য সচিব আব্দুল আল হাসান প্রকাশ সোনামানিক বলেন, আমার অনুসারী দলীয় কর্মীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে আবিদের সঙ্গে। আবিদ দীর্ঘদিন ধরে আমার অনুসারী কর্মীদেরকে তার গ্রুপে ভেড়াতে পেশি শক্তি দেখিয়ে আসছিল। শেষমেশ অস্ত্র উঁচিয়ে পরপর 3টি গুলি ছোড়ে আবিদ। গুলিতে কেউ মারাত্মক আহত না হলেও এক কর্মীর হাতের চামড়া গেছে, গুলি যাওয়ার আগুনের ছ্যাঁকা রয়েছে। আমার ছোট ভাইদের উপর সামান্য একটা তর্কাতর্কির বিষয়, মানে দিনের বেলা একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে। মানে তর্কাতর্কিটা খুব সাধারণ, মানে ওই আমার সাথে থাকতে হবে, নাইলে কারোর সাথে থাকতে পারবে না, আমি ডিস্টার্ব করব, মামলা দিব, হয়রানি করব, এ ধরনের। তো ওই আমার ছোট ভাইগুলো তারা বলছে পারলে মামলা দাও, পারলে কিছু করো। এখন ও মানে নিজেকে জাহির করার জন্য ওই রাতের বেলা কনসার্ট শেষে যখন ছোট ভাইগুলো আপনার এনায়েত বাজার মোড়ে আসছে, ওই সময় ও নিজেকে জাহির করার জন্য আবু সালে আবিদ কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সে তাদেরকে লক্ষ্য করে মানে ফায়ার করে, মানে 3 রাউন্ড ফায়ার করে উপর থেকে নিচে নামতে আমাদের কেউ আহত হয় নাই। একজনের হাতের পাশ দিয়ে গেছে, তো ওর হাতের মধ্যে মানে ছ্যাঁক আছে, মানে বুলেটের ছ্যাঁক আছে। স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল আল হাসান প্রকাশ সোনামানিক টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অস্ত্রধারী আবিদের সঙ্গে 7 জন ছিলেন হামলা বহরে। তিনি এ সময় কারা কোন অবস্থানে ছিলেন এর বিশদ বিবরণ তুলে ধরেন টিম চট্টগ্রাম প্রতিদিনের কাছে। আপনার 7 জনের মতো ছিল, 2 জন উপরের দিকে তোর মারে ভিডিওতে দেখা গেছে, আর 5 জন নিচে নামে ওর পিছে। হ্যাঁ, ও আবিদ। তারপর ওকে যে আটকাইতেছিল, ভিডিওর মধ্যে যে আটকে রাখতেছিল, তার নাম হচ্ছে হানিফ, জামাল খানের ছেলেটা। আর যে পিছনে আরেকটা অস্ত্র পিছনে বলতেছে, ভিডিও ফুটেজ আছে, ওর নাম আব্দুল্লাহ। তারপর মাতুল নিয়ে আবিদের সাথে যে নামতেছিল, আবিদকে পরবর্তীতে গুলি না করার জন্য বাধা সৃষ্টি করতেছে, তার নাম হানিফ। আর পরবর্তীতে যে পিছনে অস্ত্র ঢুকাচ্ছে, তার নাম আব্দুল। হানিফ আছে যে আপনার জামাল খান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মেম্বার। আব্দুল্লাহ ছাত্র দল করে, ছাত্র দলের পথ নেওয়ার জন্য আগ্রহী। যে একজন উপরের দিকে দৌড়াই উঠে যেতেছিল, সে হচ্ছে ডবলমুরিং থানার মানে যে কমিটিটা হয় নাই, প্রস্তাবিত কমিটির আহ্বায়ক প্রার্থী আরিফ। দলীয় গ্রুপ নয়, বরং নিজেকে নেতা কর্মীদের প্রতি তারেক জিয়ার নির্দেশনা মেনে দলীয় কর্মকাণ্ডে ডাক্তার শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের অনুসারী দাবি করে রানীর দিঘি থেকে অস্ত্রটি উদ্ধার করে প্রশাসনের কাছে আইনি প্রতিকারও চান চট্টগ্রাম নগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানার বর্তমান সদস্য সচিব আব্দুল আল হাসান প্রকাশ সোনামানিক। আমি তো আসলে তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে রাজনীতি করি। চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ডাক্তার শাহাদাত ভাই সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, আবুল হাশেম বক্কর ভাই সাধারণ সম্পাদক ছিলেন, সদস্য সচিব ছিলেন। আমি ওনাদের সাথে নিয়মিত সকল কার্যক্রম করতাম। আর আমি মহানগর ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের বর্তমানে সদস্য সচিব হিসেবে আছি। তার অস্ত্রটা পুকুরে বসছে, এটা যদি
প্রশাসন যদি অভিযান করে বের করতে পারে তাহলে খুব সহজ হবে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর মুঠোফোনে কল করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বুলুর মুঠোফোন রিসিভ করে তিনি সাক্ষাৎকারে ব্যস্ত আছেন এমনটা জানান এক যুবক। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন সদস্য সচিব জমিন উদ্দিন নাহিদ টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অস্ত্র উঁচিয়ে গুলি করার বিষয়ে আমরা একটি শক্তিশালী তদন্ত কমিটি করব। সত্যতা যাচাই বাছাই করে দলীয় সিদ্ধান্তের বিষয়ে আমাদের অবস্থান কঠোর থাকবে। এই বিষয়টা আমরা একটু খতিয়ে দেখতেছি এবং আমরা একটা টিম করবো এটার জন্য। আমরা এটাকে তদন্ত করার জন্য একটা টিম করবো। এই টিম করে এটার পরিপূর্ণ তদন্ত রিপোর্ট নিয়ে আমরা প্রয়োজনে একটা সিদ্ধান্ত উপনীত হব। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।